এই জায়গার থেকে বাউনিয়া যেতে কতক্ষণ লাগে মামা? 10 মিনিট। এই সেই রানওয়েতে চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আসছি আমাদের ঢাকা উত্তরা দিয়াবাড়ি বাউনিয়াতে। দিয়াবাড়ি দিয়ে আসলে সবচেয়ে সুবিধা হয়, মেট্রো স্টেশন থেকে নাইমা ওইখান থেকে আর কি বাউনিয়াতে মাত্র রিক্সা ভাড়া 50 টাকা নেয়, একদম শর্টকাট চলে আসা যায়। তো বাউনিয়াতে আসছি, এখানে রানওয়ের কাছে প্লেন দেখা যাবে, অনেকের ভিডিওতে আমি দেখছিলাম। তো এই প্রথমবার আমি আসলাম, আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বাউনিয়ার সেই গলি। এই গলিতে আপনারা সুন্দর মতন ঘুরতে পারবেন, ফুচকা টুচকাও খেতে পারবেন, প্লাস রানওয়েতে যে প্লেন এখান দিয়ে ওঠানামা করে সেটাও দেখতে পারবেন। এয়ারপোর্টের এই পাশের জায়গাটা দারুণ সুন্দর। এখানে আপনারা হাইটাও এই রাস্তা দিয়ে সামনের দিকে যাইতে পারবেন, সুন্দরই, হাঁটাহাঁটি করতেও ভালো লাগবে। বিকালে আসলে সবচেয়ে বেটার। আজকে আমি আসছি তো দেখতেছি যে মেঘলা মেঘলা আকাশ ছিল, ভাবছিলাম একটু রোদ টোদ থাকবে, ওই সময় ক্লাউডি ওয়েদারটা ভালো লাগে। তারপরেও ওয়েদারটা সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। ওই যে আরেকটা প্লেন আসতেছে, ওইটা দেখি কি অবস্থা হয়। আরেকটা প্লেন আসতেছে।
এইটা হইতেছে বাউনিয়ার কাঁটাতারের বেড়ার রাস্তা, যেই রাস্তা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় মানুষ প্লেন উঠানামা দৃশ্যটা দেখে। আর বিকেলে এখানে জমজমাট ভিড় হয়। এখানে ফুচকার দোকান আছে, অনেকে ফুচকা খেতে আসে, ঘুরতে আসে বেসিক্যালি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ছুটির দিনে। আর এখানে মেলার মতন হয়ে যায় বন্ধের দিনে। এই যে রানওয়ের লাইটগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, সামনের থেকে আমি প্রথম দেখতেছি। রেডিমেড একটা তো এই হইল এই জায়গার দৃশ্য দেখাইলাম যতটুকু পারলাম। এইটা হচ্ছে রানওয়ের একদম শেষ সীমানায়, এখানে প্লেন নামে উঠে। আর এই রাস্তা ধরেই ডান পাশে আরেকটা সাইড আছে, ওইখানে ওগুলোকে সাইড থেকে দেখা যায়, প্লেনগুলা নামে সাইড থেকে দেখা যায়, দুই পাশ।